আমরা অনেকেই ফুলকপি মশলা বানিয়ে থাকি, তবে আজ আমি একটা নতুন পদ্ধতি শেখাবো। এই পদ্ধতিতে যদি ফুলকপি মশলা বানান তাহলে অন্য কোনো পদ্ধতিতে আর বানাবেনই না। আর এটা এমন একটা পদ যা সহজেই আপনার সাধারণ রাতের খাবারকে করে তুলবে বিশেষ। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো মটর ফুলকপি মশলা। ফুলকপি মশলা বানানোর জন্য আমি সবার প্রথম দুটো বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। যখন ফুলকপি কিনবেন অবশ্যই লক্ষ্য রাখবেন ফুলগুলো যেন একদম ফ্রেশ থাকে। এবার ফুলকপিগুলোকে এইরকমভাবে ছোট ছোট পিস করে কেটে নেব। যেগুলো একটু বড় সাইজের ফুল থাকবে সেইগুলোকে 1/2 করে কেটে নিতে হবে। ফুলকপির এই গোঁড়াটা এটা কেউ না ফেলে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়ে মশলার সাথে দিয়ে দেব। তাতে রান্নার টেস্টটা খুব সুন্দর হবে। দুটো ফুলকপি সুন্দর করে কেটে নেওয়ার পর একটা বাটির মধ্যে তুলে রাখবো। আর ফুলকপির যে ডাঁটিগুলো আছে সেইগুলোকে একটা প্লেটের মধ্যে আলাদা করে তুলে নেব। এইগুলো কখন কিভাবে ব্যবহার করব ধাপে ধাপে দেখতে থাকুন। এবার ফুলকপিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, তার সাথে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার ফুলকপিগুলো যাতে একেবারে ডুবে থাকে সেই মতো জল দিয়ে দেব। জলের মধ্যে নুন আর হলুদটা দেওয়ার কারণ হলো ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থেকে থাকে। নুন আর হলুদটা দেওয়ার ফলে ফুলকপির পোকাগুলো সব ওপরে ভেসে উঠবে। ভালো করে নুন আর হলুদটার সাথে ফুলকপিগুলোকে মিশিয়ে দেওয়ার পর 10 থেকে 15 মিনিট এইভাবেই রেখে দিতে হবে। এবার ফুলকপিগুলোকে একটু ম্যারিনেট করে নেব। এই রকম একটা বড় পাত্র নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ সর্ষের তেল, তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সর্ষের তেলের সাথে কাশ্মীরি লঙ্কা পাউডারটাকে যদি এইরকমভাবে মিক্স করে নেওয়া হয় তাহলে কালারটা ভীষণ সুন্দর হয়। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, তার সাথে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কসুরি মেথি পাতা, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার 1/2 কাপ আগে থেকে ফ্যাটানো টক দই দিয়ে দেব। ওজন হিসাবে দেখলে দুটো ফুলকপিতে আমি 150 গ্রাম টক দই ব্যবহার করছি। তার সাথে আমি 1 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি। এই বেসনটা দেওয়ার ফলে ফুলকপিগুলোর সুন্দর একটা বাইন্ডিং আসবে। এবার সব কিছুকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। ব্যাটারটা একদম এই রকম মসৃণ হবে, আর ব্যাটারের থিকনেসটাও ঠিক এই রকম রাখতে হবে। পাতলাও নয় আর একদম শক্তও নয়। জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে ফুলকপিগুলোকে এই মশলার ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে মশলার সাথে ফুলকপিগুলোকে মিশিয়ে নিতে হবে। চিকেন টিক্কা বা পনির টিক্কার মশলাটাও ঠিক এই রকমভাবেই বানানো হয়। আর এইভাবে যদি মটর ফুলকপি মশলা বানানো হয় তাহলে রাতের ডিনারটা আরও সুন্দর হয়ে যাবে। এইভাবে ফুলকপির সাথে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। তাহলে ফুলকপির ভেতরে সমস্ত মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে আর ফুলকপিটাও হালকা সফট হয়ে যাবে। এবার ফুলকপিগুলোকে শ্যালো ফ্রাই করার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল, তার সাথে দিয়ে দিচ্ছি একটা বাটার কিউব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিয়ে ফুলকপিগুলোকে দিয়ে দেব। আমি একসাথে সব ফুলকপিগুলোকে না দিয়ে ব্যাচ ওয়াইজ ফুলকপিগুলোকে ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ফুলকপিগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তাতে ফুলকপির মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে আসবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দেব। তাতে ফুলকপিগুলো সুন্দরভাবে ফ্রাই হবে। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ফুলকপিগুলো দেখুন একদম সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব।
সেম তেলেতেই বাকি ফুলকপিগুলোকেও ভেজে নেব। এইভাবে যদি ফুলকপি মশলা বানানো হয়, আমি শিওর অন্য কোনো পদ্ধতিতে ফুলকপি মশলা বানানো ভুলে যাবেন। বাকি ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই একই বাটিতে ফুলকপিগুলোকে তুলে নিয়ে সেম ফ্রাইং প্যানের মধ্যেতেই দিয়ে দেব 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা জিরে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজকে এইরকম ছোট ছোট করে কুচি করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আগে থেকে কুচি করে নেওয়া ফুলকপির যে গোঁড়া আর ডাঁটিগুলো ছিল, এই পেঁয়াজ ভাজার সময়তেই এইগুলোকে দিয়ে দেব। এবার পেঁয়াজটার সাথে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন একটু গোল্ডেন ব্রাউন কালার হবে, তার মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। তার সাথে ঝালের জন্য দিয়ে দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আবারও একটু মশলাটাকে ভালো করে ফ্রাই করে নেব। একটা বড় সাইজের টমেটোকে আগে থেকে পেস্ট করে নিয়েছি। এবার এই টমেটোর পেস্টটাকে মশলার মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে অবশ্যই এখানে টমেটো কুচি ব্যবহার করতে পারেন। এবার টমেটোটাকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। টমেটোর জলটা শুকিয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে, তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো। তার সাথে দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন। আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার 1 কাপ মটরশুঁটি মশলাটার মধ্যে দিয়ে দেব। আবারও খুব ভালো করে সব কিছুকে মিক্সড করে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে মশলাটাকে নাড়াচাড়া করে যেতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার ভেজে রাখা ফুলকপিগুলোকেও মশলাটার মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিয়ে মশলাটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। মশলাটার মধ্যে 1/3 কাপ জল আমি অ্যাড করছি। তাতে মশলাটার সাথে ফুলকপিটাকে ভালো করে কষানো যাবে। ফুলকপিগুলোকে এখন যেমন একটু ছাড়া ছাড়া দেখছেন, রান্নার শেষেও ফুলকপিগুলো ঠিক এইরকমই থাকবে। ফুলকপি ভাজার পর যে ম্যারিনেশনের গ্রেভিটা ছিল, সেটাতে অল্প একটু জল দিয়ে এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা দেওয়ার পর আবারও একবার নাড়াচাড়া করে নিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দেব। দেখবেন মশলা থেকে সুন্দরভাবে তেল বেরিয়ে এসেছে আর ফুলকপিগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু সুন্দর ফ্লেভারের জন্য অল্প একটু ড্রাই কাসুরি মেথি পাতাকে হাতে করে গুঁড়ো করে নিয়ে মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি গরম মশলার গুঁড়ো। আবারও একবার সব কিছুকে ভালো করে মিক্সড করে নেব। সবার লাস্টে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। তার সাথে চাইলে আপনারা আদাকেও জুলিয়ান করে কেটে দিতে পারেন। এইভাবে যদি মটর ফুলকপি মশলা রাতের ডিনারের জন্য বানান, তাহলে রুটি, পরোটা বা নানের সাথে একেবারে জমে যাবে। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।